আজকে তোমাদেরকে দেখাই, দেখো আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, এই দেখো। বাহ, আজকে অনেক দিন পর একটা জবা ফুল ফুটলো, প্রায় এক সপ্তাহ পর। এক সপ্তাহ না, 10 দিন। গাছটা বড় হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না, কিন্তু এবার হবে। দেখো এখানে আর একটা কুড়ি আছে, হবে আস্তে আস্তে। আমার জিরে জল বসিয়েছি, এটা গরম হয়ে গেছে, এবার এটা খাবো ভালো করে 10 মিনিট। আচ্ছা, ওকে ব্ল্যাক কফি দেবো। আর আমার এটা ফুটে গেছে ভালো করে, তো এবার ঢেলে নেব। 10 মিনিট ফোটাই, ব্যাস, তাহলেই হয়ে যায়। এই যে আমার জিরে জল একদম রেডি। এটা দিয়েই আজকের সকাল স্টার্ট করা যাক। আজকে না ভাবছি, দই আছে, এই যে দই এনেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে জানাই। হ্যাপি সানডে। সানডেতে তোমরা কি কি মজা করো আমাকে অবশ্যই বলো। সবাই তো সানডেতে মানে কত রকম, মানে কেউ কেউ দেরিতে ওঠে, কেউ কেউ ঘুরতে যায়, কেউ কেউ আবার শুয়েই সারাদিন কাটিয়ে দেয়। তো আমার তো আর শোবার উপায় নেই, রোজ উঠে উঠে অভ্যাস হয়ে গেছে, আমার এমনিতেই ঘুম ভেঙে যায়। তো আজকেও সেই 5:30তেই উঠেছি ঘুম থেকে। তো আজকের ওয়েদারটা খুব ভালোই আছে, একটু একটু রোদ উঠেছে। তো বৃষ্টির মধ্যে কোথায় আর যাব ঘুরতে, তো ভাবি একটুখানি সানডে আসলে একটু বেশি ঘুরতে যেতে ভাল লাগে, মানে কোথাও একটু বিকালটা ঘুরে আসলে ভাল লাগে। কিন্তু যা বৃষ্টির ওয়েদার, আর কোথায় আর বৃষ্টিতে বেরোবো। তো এখন বানাবো একটু ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে কি বানাই চলো তোমাদের বলি। আচ্ছা, সুজিটা না মিক্সিতে চালিয়ে দেবো ভাবছিলাম। সুজিটা মেখে দই দিয়ে মেখে রেখে দিলেও হয়, তো না একটু মিক্সিতে চালিয়ে নিলে একদম স্মুথ হয়, মানে মানে চিলাটা আর কি খুব ভালো, মানে ইয়ে হয় আর কি, পাতলা হয়, বেশ খেতে ভালো লাগে। তো এর মধ্যে দই দিয়ে ভালো করে মিক্স করে নেব, চালিয়ে নেব মিক্সি দিয়ে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম দই, তো মিক্সিতে দিয়ে এটাকে এবার একটু চালিয়ে নেব। ব্যাটারটা একদম স্মুথ হয়েছে। এবার এর মধ্যে সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। তো এখানে ভেজিটেবলগুলো সব কাট করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর গাজরটা না এভাবে গ্রেট করে নিয়েছি। এই সব সবজিগুলোকে সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা, কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এগুলো না ওই ব্যাটারের সাথে মিক্স করব না, এগুলো শুধু মানে ব্যাটারটা দিয়ে তার ওপরে দিয়ে দেবো। ওপরে দিলে না দেখতে ভাল লাগে, তো ব্যাটারের সাথে মিক্স করে দিলে তো একদম দেখা যায় না, ভাল লাগে না। অনেকবার তো ব্যাটারে দিয়েই করেছি, তো আজকে ভাবছি ওই চিলাটার ওপরে সবজিগুলো দিয়ে দেবো। তো চলো, ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে হালকা একটু তেল দিয়েছি, দিয়ে তো ব্যাটারটা একটুখানি ঘুরিয়ে দেবো। এরকম এরকম করে ছোট করে ঘোরাবো, তার ওপরে সবজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। তো এরকম সবজিগুলো দিয়ে দিচ্ছি, দেখো। তো এর মধ্যে না পনির গ্রেট করে দিলেও ভাল লাগবে, তো পনির নেই, তো সেই জন্য সবজিগুলোই দিলাম। পনির দিলেও না ভাল লাগবে। তো দেখো একটু চেপে চেপে দিতে হবে, সবজিগুলো দিয়ে এরকম উল্টে দিতে হবে, তাহলে এই পাশটাও হয়ে যাবে আস্তে আস্তে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবাইকে তো দেওয়া হয়ে গেছে, তো এবার আমি বসেছি খেতে। একটুখানি সস দিয়ে খেতে দারুণ লাগছে, জানো, খুব টেস্টি হয়েছে। এইভাবে তো ফার্স্ট টাইম বানালাম। প্রথমে সব সময় সব সবজি দিয়ে মানে একসাথে মিক্স করে বানাই, কিন্তু আজকে মানে চিলাটার ওপরে সবজিটা দিয়েছি, তো বেশ ভালো লাগছে, একটু অন্যরকমই লাগছে খেতে।
করে নাও ভালো। তো আজকে বানাবো ভেন্ডি, তো ভেন্ডি পোস্ত দিয়ে বানাবো। তো কড়াইতে তেল আর একটুখানি ইয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়ে এবার ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প পেঁয়াজও দিয়েছি, দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে তারপরে ভেন্ডিগুলো সব মিক্স করে রাখবো। তো একটুখানি প্রথমে আগে ভেন্ডিগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। অল্প একটু টমেটো দিয়েছি, এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেন্ডিটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে অল্প একটু জল দিয়ে আগে ঢাকা দিয়ে দেবো, ভেন্ডিটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর লাস্টে পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। তো ভেন্ডিটা একটু গলে গলে এসছে, তো এবার আমি এই যে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো আমার তো রান্না হয়ে গেছে। আমি না কালকে রাত্রেবেলা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ও একটু মুড়ি টুড়ি দিয়ে খাবো বা কিছু করব। তো ভাবলাম যখন কুড়িয়ে যখন রেখেছি একটু নাড়ু বানানো যাক। তো এমনিও হানি নাড়ু খেতে খুব ভালোবাসে, তো জানোই বাইরে কিনতে পাওয়া যায়, সেটা তো আর অতটা ভালো হয় না। তো সেই জন্য ভাবলাম যে আমি নাড়ু বসাই। এ দেখো আমার এখানে রান্না হয়ে গেছে, এখানে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছি, এখানে একটু উচ্ছে ভাজাও করেছি আর একটু। তো যা ভাবলাম যখন রান্না হয়ে গেছে, আর এখানে আমার ভেন্ডিটাও হয়ে গেছে দেখো, তো ভাবলাম রান্না হয়ে গেছে যখন এই সময় নাড়ুটা বানিয়ে নিই, এই সময় অনেকটা টাইম আছে, এখনও খাবার টাইম হয়নি, মানে মাত্র 1টা বাজে। তো ভাবলাম নারকেলটা বসিয়ে দিই, নাড়ুগুলো করে নেবো এই সময়। তো গুড় তো নেই, তো ভাবলাম যে একটু চিনি দিয়েই একটু নাড়ুটা করে নিই, চিনি দিয়ে করলে একটু সাদা সাদা হবে আর কি। তো এখানে চিনি আর নারকেলের সাথে চিনি মাখিয়ে অল্প 2টো এলাচ দিয়ে এটা ভালো করে মেখে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে নাড়ছি। মনে হচ্ছে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো একটু ঠান্ডা হতেই না বানিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে, না হলে পুরো গরম, মানে পুরো ঠান্ডা হয়ে গেলে আর পাক খাবে না। তো একটু একটু গরম আছে, তো আমি এখন বসে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। খুব একটা বেশি হয়নি, এই যে কয়েকটা হয়েছে।